পাকিস্তান সিরিজ সামনে রেখে বড় চমক নিয়ে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুরে অনুষ্ঠিতব্য প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দলে জায়গা পেয়েছেন দুই নতুন মুখ তানজিদ হাসান ও অমিত হাসান। দীর্ঘ অপেক্ষার পর লাল বলের ক্রিকেটে ডাক পাওয়া এই দুই ব্যাটারকে নিয়ে এখন আলাদা আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেট পাড়ায়। তানজিদ হাসান তামিম এর আগে সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন, ইভেন প্রমাণও করে যাচ্ছেন নিয়মিত। 2023 সালের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেকের পর থেকে তিনি সাদা বলের নিয়মিত মুখ। পরের বছর টি-20তে অভিষেক হয় তার। ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটেও তার পারফরম্যান্স নজর কাড়া। মাত্র 25 ম্যাচে 1792 রান করেছেন তিনি, গড় 40-এরও বেশি, আছে 5টা সেঞ্চুরি। আক্রমণাত্মক ব্যাটিং স্টাইলের কারণে এটাকে টেস্ট দলে বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচকরা। প্রধান নির্বাচক হাবিবুল বাশার মনে করেন তার স্বাভাবিক খেলাই লাল বলের ক্রিকেটেও কার্যকর হবে। অন্যদিকে অমিত হাসান দীর্ঘদিন ধরেই ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফর্মার হিসেবে পরিচিত। প্রথম শ্রেণীর ক্রিকেটে 49 ম্যাচে 3650 রান করেছেন, গড় প্রায় 50-এর কাছাকাছি এবং আছে 11টা সেঞ্চুরি। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। সর্বশেষ বিসিএল আসরেও তিনি 162 রানের বড় ইনিংস খেলেছেন, যা তার দলে জায়গা পাওয়ার পথ আরও মসৃণ করেছে। নির্বাচকদের মতে তার মানসিক দৃঢ়তা এবং দীর্ঘ সময় ব্যাটিং করার ক্ষমতা টেস্ট ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারে। এই সিরিজের স্কোয়াডেও কিছু পরিবর্তন এসেছে। আগের দল থেকে বাদ পড়েছেন কয়েকজন পেসার ও ব্যাটার, ফিরেছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম। স্পিন বিভাগে আবারও দেখা যাবে নাইম হাসানকে, তবে হাসান মাহমুদ ও হাসান মুরাদের মতো বোলাররা এবার জায়গা পাননি। বাংলাদেশের ব্যাটিং লাইনআপেও অভিজ্ঞতা এবং নতুনদের মিশ্রণ লক্ষ্য করা যাচ্ছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দলে আছেন মুমিনুল হক, মুশফিকুর রহিম এবং লিটন দাসের মতো অভিজ্ঞরা। অলরাউন্ডার বিভাগে আছেন মেহেদী হাসান মিরাজ, বোলিং আক্রমণে রয়েছেন ইবাদত হোসেন, তাসকিন, শরীফুল এবং নাহিদ রানার মতন পেসাররা। আগামী 8 মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে সিলেটে 16 মে থেকে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তাই শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ দল নিয়ে পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে নামছে টাইগাররা। নতুন মুখদের নিয়ে যেমন আশার আলো দেখা যাচ্ছে, তেমনি অভিজ্ঞদের ওপরও থাকবে বড় দায়িত্ব। সব মিলিয়ে পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে তৈরি হয়েছে নতুন আগ্রহ এবং প্রত্যাশার পরিবেশ। সুলাইমান ফাহাদ, অনফিল্ড।